তীব্র তাপপ্রবাহে জারি হওয়া হিট অ্যালার্টের মধ্যেই আজ খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে প্রচণ্ড তাপদাহ চলমান থাকায় কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে শিক্ষা বিভাগ। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের সময় কমিয়ে আনা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে বিপক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে শ্রেণীকক্ষে পাঠদানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কিছুটা কম। আরিফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। তীব্র তাপপ্রবাহের কারণে সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে খুলে দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় স্কুল কলেজগামী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দেখা গেছে। তবে শ্রেণীকক্ষে উপস্থিতি ছিল কিছুটা কম। শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন পর স্কুল খোলা এবং আবহাওয়া প্রতিকূলে থাকায় শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। অনেক গরম, অনেকে বাড়ি থেকে আসে নাই, এই জন্য উপস্থিতি একটু কম হতে পারে, আর শারীরিকভাবে অসুস্থও হতে পারে। আসলেই তো গরমের তীব্রতাটা অনেক বেশি। শিক্ষণকালীনের ক্ষেত্রে বাচ্চারা কম হয়ে গেলে তখন আমাদের উপরে সেই লোডটা চলে আসে যে এক বাচ্চা তো আজকে শিখে গেল, তাহলে যে বাচ্চাটা আসেনি তাকে আমরা কিভাবে শিখাবো। এদিকে তাপপ্রবাহ চলমান থাকায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে বিপক্ষে মত দিয়েছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। এই অবস্থায় বাচ্চাদেরকে সকালে দিয়ে গেলাম, দুপুরের বেলায় প্রচণ্ড সমস্যা করবে। এই গরমের মধ্যে সবাই অসুস্থ হচ্ছে, ছোট বাচ্চাদের তো অসুস্থ হবে। এখন ট্রায়াল বেসিস হয়তো বা সরকার খুলছে, দেখা যাক। আমি ব্যক্তিগতভাবে ব্যাপারটা পজিটিভলি দেখছি। যদি স্কুল অফ করলো ক্লাসে ক্ষতি হবে, পড়াশোনা ক্ষতি হবে, তো এটার জন্য আসলে বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার। সমস্যা বলতে এক কথায় কি, ফ্রেন্ডের সাথে থাকলে না কোনো কিছুরই টের পাওয়া যায় না, সবার সাথে হাসি খুশি থাকা যায়, তো তার জন্য। তবে তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণীকক্ষে কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরিফুল ইসলাম, বাংলা টিভি, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।